হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, রাধারানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজকে একটা খুবই উপকারী রেসিপি, সবারই উপকারে আসবে। এখানে আমি 1 কিলো আদা নিয়েছি। আদাটা এখন সস্তা, 60 টাকা 70 টাকা কিলো। আপনারা কিভাবে সারা বছরের জন্য সংকলন করতে পারেন সেটাই আমি আজকে দেখাবো। আমি 1 কিলো আদা নিয়েছি। আদাটাকে প্রথমে ছুলে নিতে হবে। এরকম একটা ছুরি নিয়েছি, ছুরিটা দিয়ে এইভাবে উপরের একটা মোটা ছাল আছে, ওই ছালটা ছাড়িয়ে নিতে হবে। এখন তো 60 টাকা 70 টাকা কিলো, আর এক এক সময় আসে 200 টাকা 250 টাকা কিলো এই আদা কিনে খেতে হয়। আদা ছাড়া আমাদের হয় না, রোজই আমাদের আদা লাগে রান্নায়। তো এইভাবে আপনারা আদাটা পাউডার করে বা ঘরে রেখে দেবেন, সারা বছর রান্নায় ব্যবহার করতে পারবেন। হয়তো একটু টাইম লাগবে, কিন্তু সারা বছরের জন্য কাজে আসবে। এই দেখুন, একটা আমার ছোলা হয়ে গেছে। একটা ছোলা হয়ে গেছে, এরকম করে আমি সবগুলো ছুলে নেব। সবগুলো আদা তো আমার ছোলা হয়ে গেছে। আর একটা কথা বলতে ভুলে গেছি, আদাটা ধুয়ে তারপরে ছুলবেন। ছুলে ধুবেন না, তাহলে আদাটা ঝাঁজ চলে যায় অনেকটাই। এখন আমি এই আদাগুলোকে গ্রেট করে নেব। এই ঘন দিক দিয়ে গ্রেটার করে নেব। এই দিকটা দিয়ে গ্রেটার করলে সরু সরু হয়, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এইভাবে আদার পাউডারটা করে আপনারা সারা বছর ইউজ করতে পারবেন। আমি তো আজকে 1 কিলো নিয়েছি, আরো করব পরে। একইভাবে সবগুলো আদা গ্রেট করে নেব। সবগুলো আদা কুড়ানো হয়ে গেছে। দেখুন, আমি একটু সরু সরু করে কুড়িয়েছি, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। ছাদে গিয়ে শুকাতে দিয়ে আসবো। আদাটা নিয়ে আমি ছাদে নিয়ে চলে এসেছি, রোদ্দুর উঠে গেছে। এখন এই আদাটাকে এই থালায় দিয়ে দেব। একটু পাতলা পাতলা করে দিয়ে দিতে হবে। একইভাবে সবগুলো থালায় দিয়ে দেব। সবগুলো আদা আমার রোদে দেওয়া হয়ে গেছে। এই দেখুন, কতগুলো থালায়, ওই 3টে থালায় হচ্ছিল না, আরো 2টো থালায় এনে আর দিয়ে দিয়েছি পাতলা করে। আমি যেরকম পাতলা করে দিয়েছি, 2 দিনের বেশি লাগবে না। 2 দিন শুকিয়ে আপনাদের সঙ্গে দেখা করব। আদাগুলো আমি করকরে করে শুকিয়ে নিয়েছি। এই যে আমার 2 দিন লেগেছে এই আদাগুলো শুকাতে।
একদম শুকিয়ে গেছে। এখন একটা ব্লেন্ডার নিয়েছি, তুলে নেব। ঢাকনাটা দিয়ে মিক্সি করে নেব। শুকনো আদাটা মিক্সি করা হয়ে গেছে। এখন একটা চালনি নিয়েছি, এই চালনি দিয়ে চেলে নিতে হবে। এইভাবে করে রেখে দিলে আপনারা সারা বছর তরকারিতে ব্যবহার করতে পারবেন, আর অত দাম দিয়ে কিনে খেতে হবে না। আর এই যে আদার মধ্যে সুতোর মতন থাকে, এটা আর মিক্সি হয় না, এটাকে ফেলে দেব। আর এই যে এটা এখনো গুঁড়ি গুঁড়ি আছে, দানা দানা, এটাকে আরো একটু বাকিটার সঙ্গে মিক্সি করে নেব। এই দেখুন বন্ধুরা, সবগুলো শুকনো আদা আমি গুঁড়ো করে নিয়েছি। শুকিয়ে একটুখানি হয়ে গেছিল, ভেবেছিলাম যে অল্প একটু মনে হয় গুঁড়ো হবে। দেখুন কতটা গুঁড়ো হয়েছে, 1 কিলোতে অনেকটাই গুঁড়ো হয়ে গেছে, অনেকটাই গুঁড়ো হয়ে গেছে। আর কত সুন্দর পাউডার করে এরকম ভাবে রেখে দেবেন, সারা বছরই ইউজ করতে পারবেন। এখন আমি একটা প্লেটে তুলে নেব। আর আমার এই আদার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে রাধারানীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।